ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা রইল। বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে আলোচনা করব। দেখেন কত সুন্দরভাবে এই ছাদ বাগানে আমার লেবু গাছে লেবু ধরেছে এবং এমন দৃশ্য দেখতে যে সমস্ত ছাদ বাগানি আছে প্রত্যেকের অত্যন্ত ভালো লাগবে এবং মনও ভরে যাবে। বন্ধুরা, কিন্তু আমাদের এই সোনার ফসল বললেও ভুল হয় না। এত সুন্দর মন ভুলানো যে লেবুগুলি আমরা দেখছি, যে চমৎকার দৃশ্যটি আমাদের ছাদ বাগানে আছে বা বাগানে আছে, তারা অনেকেই জানি না এই লেবুগুলোকে কিভাবে ধরে রাখতে হয়। বন্ধুরা, এই যে বর্ষার সিজন আগত, বর্ষার সিজন চলছে বা হবে, কোনো জায়গায় হচ্ছে, এই অবস্থায় লেবুগুলো অনেক সময় ফেটে যেতে পারে বা লেবু ঝরেও যেতে পারে। কিন্তু এই ঝরা রোদ এবং এই ফেটে যাওয়ার হাত থেকে লেবুকে অবশ্যই আমরা বাঁচাতে পারি যদি কিংবা আমরা তত্ত্বাবধান রাখি। এবং এই সময় কি কি তত্ত্বাবধান করতে হবে সেগুলোকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবে আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, আসুন, সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে লেবু ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখা। অর্থাৎ বন্ধুরা, এই সময় যদি আমরা এই যে টব বলেন বা ড্রাম বলেন বা যেখানে আমরা এই লেবু গাছটি লাগিয়েছি তার তলায় যদি জল জমে রাখে তখন কিন্তু এই লেবু ঝরে যেতে পারে। তাই প্রথম অবস্থায় একটু খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে। অর্থাৎ এই যে টব বা যে টবের বা যে কোনো পাত্রের নিচে যে ছিদ্রগুলো আছে সেখান থেকে বৃষ্টির জল পড়লে যাতে সরাসরি সহজে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা যাতে সঠিক আছে কিনা তা চেক করা। বন্ধুরা, এটি হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত আছে লেবুরা এই সময় পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ গাছও পর্যাপ্ত পরিমাণে কি করে, এই জল শোষণ করে, যে কারণে লেবু অনেক সময় ফেটে যেতে পারে। অর্থাৎ এই যে অত্যন্ত পরিমাণে যে শক্ত এই যে লেবুর যে খোসাগুলো আছে এগুলো সহজেই ফেটে যায় প্রচণ্ড পরিমাণে রস হয়ে। এই সময় বন্ধুরা খেয়াল রাখতে হবে, এই সময় যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এর মাঝে আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো ছত্রাক। বন্ধুরা, এই ছত্রাকের হাত থেকেও আমাদের লেবুগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই যে দেখুন আমরা কত সুন্দর ফসলটি আমরা দেখছি, এই যে আমাদের মুখে হাসি ভরে যাচ্ছে, কিন্তু এই ছত্রাকনাশকের কারণে আমরা, অর্থাৎ ছত্রাকের কারণে আমরা এই লেবুটা ঝরে যেতে পারে। অর্থাৎ আবার অনেক সময় প্রচণ্ড খরার কারণে লেবু ঝরে যেতে পারে। যদি বৃষ্টি না হয় কিন্তু অত্যাধিক পরিমাণে তাপমাত্রা আসে, যা এখন হচ্ছে বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই সময় যদি নিয়মিত আমরা গাছে জল না দিই তবে কিন্তু লেবু গাছ শুকিয়ে লেবু ঝরে যেতে পারে। তা অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যেটা বলি যে লেবু ফেটে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অনেক সময় ব্রণেরও অভাব হয়। তাই এই সময় ব্রণ অবশ্যই স্প্রে করতে পারেন। তবে ব্রণ স্প্রে করার একটা নিয়ম আছে, অর্থাৎ প্রতি লিটার জলে কমপক্ষে 2 মিলিগ্রাম ব্রণ গুলে আপনারা স্প্রে করতে পারেন, তবে এই সমস্যাটা কিছুটা হলেও রোধ পাবেন। আর যে ছত্রাকনাশকের কথা বললাম, আপনারা বাজার থেকে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এই ছত্রাকনাশক ব্যবহার করার কিছু একটা নিয়ম আছে, প্রতি লিটার জলে কমপক্ষে 2 মিলিগ্রাম করে মিশিয়ে স্প্রে করতে হবে, তবে এটি একটা ফল পাবেন। তবে এটি কমপক্ষে 7 অথবা 10 দিনে মাথা স্প্রে করবেন, তবে বৃষ্টির পরে গাছে ছত্রাক যে লাগার যে একটা প্রবণতা থাকে সেটি আর হবে না। বন্ধুরা, এর পাশাপাশি আপনারা মাঝে মাঝে, অর্থাৎ 20 থেকে 25 দিনের মাথায় একবার করে যে কোনো পেস্টিসাইড অথবা কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে আপনার গাছটিও রোগমুক্ত থাকবে, প্লাস লেবু সুন্দর থাকবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।